জীবনসঙ্গী যদি এমন হয় তাহলে তো 25তম অ্যানিভার্সারি জমজমাট হতে বাধ্য। আর তার সাথে রয়েছে ছেলেমেয়েরা। তো তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। এটা ছিল সুপর্ণাদির 25তম অ্যানিভার্সারি। আর হ্যাঁ, এখানে আমি অবশ্যই প্রেজেন্ট ছিলাম। আর কিভাবে এই অ্যানিভার্সারির সাক্ষী ছিলাম, চলো আমি তোমাদের দেখাচ্ছি। আমি ছিলাম আমার কাজের মাধ্যমে। সুপর্ণাদি তার 25তম অ্যানিভার্সারিতে আমাকে সিলেক্ট করেছিল তার অ্যানিভার্সারির মেকআপ লুকটা দেওয়ার জন্যে। তো দেখো, আর একটা বড় ব্যাপার ছিল, সেটা হলো সে কোনোদিনও কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজেনি। এটা ছিল তার ফার্স্ট সাজ। তো সেই দিক থেকে আমি কিন্তু একটু চাপে ছিলাম যে তাকে আমি ঠিকঠাক স্যাটিসফাইড করতে পারবো কিনা। তো গল্প করতে করতে আমাদের মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছিলো। তো পরের দিকে আমি আর ক্লিপ নিতে পারিনি, আর একটু তাড়াহুড়া ছিল বলে আমি আর সেভাবে ক্লিপ নেইনি। তো চলো তোমরা একটু দেখে জানিও সুপর্ণাদিকে কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা যদি আমার কাছে সাজতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, তোমাদের যে কোনো অকেশনে আমাকে বুকিং করতে পারো। আর হ্যাঁ, সুপর্ণাদিকে কেমন লাগছে